চার মোবাইল ফোন কোম্পানির ১৫২ কোটি টাকার ভ্যাট সংক্রান্ত সুদ মওকুফের অভিযোগে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলায় ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারের ক্ষতি সাধন এবং আত্মসাতের অভিযোগে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের প্রাক্তন কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীকে আসামি করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম শেখ মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ মামলাটি দায়ের করেন। পরে এক ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। দুদক বলছে, স্থান ও স্থাপনার উপর আইনানুগভাবে ভ্যাট প্রযোজ্য হওয়ায় তা মেনে নিয়ে মোবাইল অপারেটরগুলো দাবিকৃত ভ্যাট পরিশোধের বিষয়ে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর সভায় রাজি হয়েছিলেন। ১৮৯,৭৪,১৫,৪৩০ টাকা পরিশোধও করেছিল, কিন্তু ওই রাজস্ব নির্ধারিত কর মেয়াদে পরিশোধ না করায় মূসক আইন অনুযায়ী প্রদেয় সুদের পরিমাণ হয় ১৫২,৮৯,৩৯০ টাকা। মূল্য সংযোজন কর আইন ১৯৯১ এর ধারা ৩৭-এর ৩ ধারা অনুসারে সুদ আদায়ের জন্য নথি উপস্থাপন করা হলে তৎকালীন কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী অতি দ্রুত সুদের হিসাব করার নির্দেশ দেন। তারপর কিছু যুক্তি দেখিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। অভিযোগগুলি প্রমাণিত হওয়ায় আমাদের দুদক অফিসে পাঠিয়েছে, এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করায়। যেহেতু তার অপরাধগুলো আমাদের দুদক আইন ২০০৪-এর তফসিলভুক্ত অপরাধ, সেই জন্য দুদক সরাসরি মামলা করেছে এবং মামলার সংশ্লিষ্ট যতগুলো বিষয় থাকবে সেগুলি অবশ্যই তদন্তকালে এটা আইও যিনি ইনভেস্টিগেট করবেন তিনি এগুলো বিষয় দেখবেন।